অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় রবিউল আউয়াল মাস ও আমাদের নবী প্রেম। গত দুজুমায় সালাত বিষয়ে প্রশ্ন উত্তর আকারে আলোচনা করেছি, ধারাবাহিকভাবে চলবে। তবে বলছি, মাঝে মধ্যে কিছু বিরতি দেওয়া হবে সমসাময়িক বিষয়গুলি আলোচনার জন্য। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে গত শনিবার। আজ রবিউল আউয়াল মাসের 7 তারিখ। রবিউল আউয়াল মাস আসলেই উপমহাদেশের অনেক দেশে নবী প্রেম শুরু হয়ে যায়, নবীর ভালোবাসা শুরু হয়ে যায়। এই ভালোবাসার জন্য শুধু 1 মাসের জন্যই, এমনকি সরকারি ঘোষণা অনুযায়ী সে দিনটিকে আড়ম্বরের সাথে উদযাপন করা হয়, সরকারি ছুটি ঘোষণা করা হয়। রাজনৈতিক দলগুলিও রবিউল আউয়াল মাসের নবী প্রেমের কাহিনীগুলি তুলে ধরে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেন। এক শ্রেণীর বেদাতি আলেম তারা নবী প্রেমের আশেকে নবী, আশেকে রসুল দাবি করে তারা বিভিন্ন ধরনের শিরক এবং বেদাতে লিপ্ত হয়। নবীর জন্ম নিয়ে এবং তার মৃত্যু নিয়ে তাদের আকীদায় নবীর জন্ম এবং মৃত্যু একই দিনে হয়েছে। সেটি হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সোমবারের দিন। এই দিনে নবীর জন্ম হয়েছে, এই দিনেই নবীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ অধ্যায়টি নিয়ে বিশেষ আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করবেন। পৃথিবীর কোন মানুষ, কোন সাহিত্যিক, ঐতিহাসিক, কবি, শিক্ষিত কেউ জানতেন না এই শিশু মুহাম্মদ আখিরি নবী হয়ে, নবুয়তের দায়িত্ব প্রাপ্ত, রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে, বিশ্ব মানবতার মুক্তির দূত হয়ে এই পৃথিবীতে আগমন করবেন। এটি কোন ঐতিহাসিক, সাহিত্যিক, কবি, শিক্ষিত কারোই জানা ছিল না। সে কারণে মতভেদ হওয়া স্বাভাবিক। যেহেতু কেউ জানতো না তার সম্পর্কে, এই শিশু বালক একদিন নবী হবেন, রিসালাতের দায়িত্ব নেবেন, উম্মতের কান্ডারি হবেন, রাহমাতুল লিল আলামিন হবেন। যদি জানা থাকতো কারো, তাহলে তার জন্ম তারিখ, দিন, ক্ষণ সবকিছু স্বর্ণ অক্ষরে লিখে রাখতো। এটা যেহেতু কারোই জানা ছিল না, সেজন্য তার জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ হয়েছে। তারপরেও কিছু কিছু ঐতিহাসিকগণ বলে থাকেন, হস্তি বর্ষের 9 রবিউল আউয়ালে শিশু মুহাম্মদের জন্মগ্রহণ করেন। তার পিতৃ ঘর আব্দুল্লাহর ঘরে তিনি জন্মগ্রহণ করেন হস্তি বছর, অর্থাৎ তার জন্মের পূর্বে যে বছরে ইয়ামেন থেকে আব্রাহা বাহিনী হস্তি নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য এসেছিল, সেই হস্তি বাহিনীকে যেবার ধ্বংস করা হয় মিনার একটা ওয়াদি মুহাসসার নামক স্থানে, সেই বছরে শিশু বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেন। তবে তার মৃত্যু দিবস, এটা নিয়েও অনেকের মধ্যে মতভেদ। কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ বলছেন 12 রবিউল আউয়াল। তবে ঐতিহাসিকগণের মত অনুযায়ী সঠিক মত হচ্ছে 11 হিজরি সনের 1 রবিউল আউয়াল। 11 হিজরি সনের 1 রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার সকাল আনুমানিক 10টা কিংবা 11টার সময়
তিনি ইহজগৎ ত্যাগ করেন, মা আয়েশার ঘর থেকে তিনি চিরবিদায় গ্রহণ করেন। এ নিয়ে কোনো মতভেদ নেই। তিনি যে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে কোনো মতভেদ কারণেই রবিউল আউয়াল মাস 11 হিজরি সনের প্রথম তারিখে তিনি সোমবারের দিন সকাল 10টা কি 11টায় তিনি অফাত বরণ করেন। আমরা আজকেও সবকিছু আলোচনা করব না, এই আলোচনাগুলি বহুবার হয়েছে, আপনারা অনেকেই এগুলি ইউটিউব, ফেসবুক, বিভিন্ন আলোচকের মাধ্যমেই শুনে থাকেন। আজকে আমি সংক্ষিপ্ত আকারে নবী জীবনের শেষ অধ্যায়টা আলোচনা করতে চাই। নবী জীবনের শেষ অধ্যায় 10ম হিজরির 15ই জিলহজ হজের কার্যক্রম শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে আসেন। জিলহজ মাসের অবশিষ্ট দিনগুলি এবং মুহররম আর সফর এই দুটি মাস পূর্ণ করেন তিনি মদিনায় অবস্থান করেন। 10ম হিজরির 15ই জিলহজ হজের কাম শেষ করে তিনি মদিনায় ফেরত আসেন। অবশিষ্ট জিলহজ মাসের 15 দিন এবং 11 হিজরি সনের মুহররম মাস আর সফর মাস এই প্রথম দুটি মাস তিনি অতিবাহিত করেন। বিদায় হজ্জের সময় আরাফার মাঠে ভাষণ দেওয়া অবস্থায় তার উপর একটি ঐতিহাসিক আয়াত নাজিল হয়, যে আয়াতটা সূরা মায়দার 3 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াতটি, ঐতিহাসিক আয়াতটি জিলহজের 10 তারিখ বিদায় হজ্জের ভাষণে তিনি যখন আরাফাত মাঠে ভাষণ দিচ্ছিলেন তখনই এই আয়াতটি নাজিল হয়। তার মৃত্যুর 81 দিন আগে, তার মৃত্যুর 81 দিন আগে এই আয়াতটি নাজিল হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আইয়ামে তাশরিকের দিনগুলির মাঝের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাতে তার উপর সূরা আন-নাসর নাজিল করেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা তার উপর নাজিল হয়। মৃত্যুর 50 দিন পূর্বে নাজিল হয় সূরা নিসার শেষ আয়াত কালালা সম্পর্কে। কালালা অর্থাৎ নিঃসন্তানী, কোন নিঃসন্তান মা বাবা, কোন নিঃসন্তান ভাই বোন যদি নিঃসন্তানী থাকে তার ওয়ারিশ কারা কারা হবে, কিভাবে হবে, এই আয়াতটি মৃত্যুর 50 দিন পূর্বে নাজিল হয়। এই আয়াতটা সূরা নিসার 4 নম্বর সূরা 176 নম্বর আয়াত। বিখ্যাত এই আয়াতটি নাজিল হয় মৃত্যুর 50 দিন আগে। অতঃপর মৃত্যুর 35 দিন পূর্বে নাজিল হয় সূরা তাওবার শেষের আয়াত দুইটি, যে আয়াত দুইটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা তাওবা 9 নম্বর সূরা 128 এবং 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূলের আগমন ঘটেছে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা তার কাছ থেকে যা কষ্ট পাও সেটা যেন তার নিকট বড়ই কষ্টদায়ক। তার দ্বারা যদি আমরা কোনো উম্মত কষ্ট পায়, এই কষ্ট পাওয়াটা তার নিকট অর্থাৎ রাসূলের নিকট বড় কষ্টদায়ক হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম, তিনি তোমাদের প্রতি অত্যন্ত আগ্রহী, অর্থাৎ উম্মতের প্রতি তিনি অত্যন্ত লোভী, অর্থাৎ উম্মত যাতে শিরক বিদআত মুক্ত আমল করে জান্নাতের অধিবাসী হতে পারে, এই জন্য তিনি অত্যন্ত লোভী ছিলেন। তার মানে তিনি কি ছিলেন? ইসলামকে পৃথিবীতে স্প্রেড করার জন্য যত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলি তিনি অবলম্বন করেছিলেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল, দয়াবান এবং ক্ষমাবান ছিলেন। কোন মুমিন বলতে পারবে না আমি রাসূলের মাধ্যমে এই আঘাত পেয়েছি, এই কষ্ট পেয়েছি, এই দুঃখ পেয়েছি। এই কথা কোন মুমিন সাহাবীগণের যুগে কেউ বলতে পারেননি। আজ পর্যন্ত কোন সত্যিকার অর্থে যারা মুসলিম
তারা বলতে পারবেন না রসুলের এই কথাটায় আমরা কষ্ট পেয়েছি, রসুলের এই হাদিসে আমরা কষ্ট পেয়েছি। আজ পর্যন্ত কোন মুসলিম বলতে পারবে না। এমনকি অমুসলিমরাও স্বীকার করতে বাধ্য হয়েছে। সর্বাগ্রে যার নাম প্রথমে আসছে তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি নিষ্পাপ, তিনি দয়ালু, তিনি রহিম, অর্থাৎ দয়ালু, তার উম্মতের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন এবং তার উপর সঠিক দিন অবতীর্ণ হয়েছে। তিনি একজন বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে আগমন করেছিলেন। এই কথাগুলি অমুসলিমরাও স্বীকার করে। এরপরে আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাহ, আপনার এই যে চরিত্র, মুমিন আপনার দ্বারা কষ্ট পেলে আপনি ওটাকে নিজের জন্য অনেক কষ্ট মনে করেন এবং মুমিনদের প্রতি আপনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল, এত সত্ত্বেও যদি কোনো মুমিন অর্থাৎ কোনো মানুষ ফাইন তাওয়াল্লাহ আপনার দিনকে ত্যাগ করে অন্য দিন গ্রহণ করে, ফাকুল আপনি বলুন হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তারই উপর নির্ভরশীল, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, এবং তিনি হচ্ছেন আরশে আজিমের রব, মালিক। অতঃপর তার মৃত্যুর 21 দিন মতান্তরে 7 দিন পূর্বে নাজিল হয় কোরআনের সর্বশেষ আয়াত, যা সূরা বাকারার 281 নম্বর আয়াত। মৃত্যুর 21 দিন অথবা 7 দিন পূর্বে এই আয়াতটি নবীর উপর নাজিল হয়, সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াতটি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওহে জনগণ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর নিকট। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর তোমাদের প্রত্যেককেই তার নিজ নিজ কর্মফল পরিপূর্ণভাবে প্রদান করা হবে। ওয়া হুম লা ইউজলামুন, এবং তাদের প্রতি বিন্দু মাত্র অবিচার করা হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে, সর্বশেষ এই আয়াতটি নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যতই পৃথিবীতে বসবাস করো, পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ, এই ভোগ বিলাস, এই জীবনকে তোমরা যতই উপভোগ করো না কেন, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সবাইকেই তার দরবারে যেতে হবে এবং তোমাদের প্রত্যেকের কর্মফল নিজ হাতে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, বিন্দু মাত্র কোনো ত্রুটি করা, অন্যায় করা, অবিচার করা হবে না। এই আয়াত সর্বশেষ আয়াত নাজিল হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালায়ুত তাওদিয়ে, বিদায়ের পূর্ব লক্ষণ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন এই পৃথিবী ছেড়ে আল্লাহর দরবারে চলে যাবেন, তার বিদায়ের কিছু পূর্ব লক্ষণ যা বর্ণিত হয়েছে হাদিসে, আমি হাদিস রেফারেন্স সহ আপনাদের কাছে তুলে ধরছি। মূলত সূরা নাসর নাজিলের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন তাকে সত্তর আখিরাতের পারে পাড়ি জমাতে হবে। তখন থেকেই তিনি অদৃশ্যভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। এই সূরা নাসর নাজিল হয়েছিল, আমি একটু আগে বলেছি, মিনার আইয়ামে তাশরিকের মধ্য দিনে, অর্থাৎ 9 তারিখে আরাফার দিবস পালন করার পর 10 তারিখ কোরবানির দিন মিনায় পাথর মারতে হয়। মিনায় পাথর মারার পর কোরবানি করার পর 11, 12 ও 13 তারিখে আইয়ামে তাশরিক বলে। এই আইয়ামে তাশরিকের মধ্য দিন অর্থাৎ 11ই জিলহজে মিনায় ভাষণ দেওয়া অবস্থায় তার উপর যখন সূরা নাসর নাজিল হয়, তখনই তিনি বুঝতে পেরেছেন যে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। সেজন্য তিনি বিদায়ের প্রস্তুতি অদৃশ্যভাবে গ্রহণ করতেন। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সালাত আদায় করেননি যেই সালাতের রুকু এবং সাজদায় এই দোয়াটা পাঠ করা ছেড়ে দিয়েছেন। কোন দোয়া? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা রব্বানা আল্লাহুম্মা ফিরলি, যেটা আমরা পাঠ করে থাকি। এটা কখন পাঠ করা উনি শুরু করেছেন? সূরা নাসর নাজিল হওয়ার পর 10ম হিজরির 11ই জিলহজে মিনায় যখন সূরা নাসর নাজিল হয়,
সেই দিনের পর থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত 81 দিন পর্যন্ত তিনি রুকু এবং সিজদায় এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, হাদিস বুখারী 794, সহিহ মুসলিম 484, মিশকাত 872 নম্বর 71 নম্বর হাদিস। এখান থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছেন। অর্থ কি? সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনি মহা পবিত্র, রব্বানা আপনি আমাদের রব পালনকর্তা, ওয়া বিহামদিকা আপনার প্রশংসার সাথে আপনার তাসবিহ পাঠ করছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। যার জীবনের পূর্বাপর সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, তথাপিও সেই নবী প্রত্যেক সালাতে মা আয়েশার কথা অনুযায়ী প্রত্যেক সালাতে, ফরজ সালাত, নফল সালাত, যে কোনো সালাত হোক না কেন, রুকু এবং সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা এগুলি পাঠ করার পর তিনি এই দোয়াটি পাঠ করতেন। এটা গেল প্রথম প্রস্তুতি। 2 নম্বর, অন্যান্য বছর রমজানের শেষ 10 দিনে ইতিকাফে থাকতেন। 10ম হিজরির রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেন। এটাও একটা তার বিদায়ের প্রস্তুতি। হাদিস সহিহ বুখারী 4998 নম্বর হাদিস। 3 নম্বর, অন্যান্য বছর জিবরিল আলাইহিস সালাম রমজানে একবার সমস্ত কোরআন নবীর নিকট আবৃত্তি করতেন, আর নবী শুনতেন। নবী আবৃত্তি করতেন, জিবরিল শুনতেন। কিন্তু 10ম হিজরি সনের রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম 2 বার গোটা কোরআন রাসূলের নিকট আবৃত্তি করেন এবং রাসূল আবৃত্তি করে শোনান। হাদিস সহিহ বুখারী 6285, সহিহ মুসলিম 2450। 4 নম্বর, 10ম হিজরিতে বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, আল্লাহর কসম আমি জানি না এ বছরের পর এই স্থানে তোমাদের সাথে আর মিলিত হতে পারবো কিনা। ওই সনে তিনি বলেছিলেন বিদায় হজ্জের ভাষণে। হাদিস নাসাই সহিহ 3062 নম্বর হাদিস। 5 নম্বর, পরদিন মিনায় কোরবানির দিনের ভাষণে, অর্থাৎ আরাফাত থেকে এসে রাসূল 10 তারিখে মিনায় কোরবানির দিনে ভাষণ কিছু আলোচনা করলেন সাহাবীদের সামনে। সেই ভাষণে জামরায়ে আকাবায়ে কুবরা, অর্থাৎ যেটাকে আমরা বড় শয়তান বলি, ওইখানে গিয়ে তিনি পাথর মারার পর সাহাবীদের উদ্দেশ্যে তিনি বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার নিকট থেকে হজ এবং কোরবানির নিয়ম কানুন শিখে নাও। অন্য কারো কাছে নয়, আমার কাছ থেকে হজ এবং কোরবানির নিয়ম কানুন শিখে নাও। এই ভাষণ তিনি দিলেন মিনার, অর্থাৎ 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ মিনায় জামরায়ে আকাবার নিকটে। হাদিস সহিহ মুসলিম 1297। 6 নম্বর, মৃত্যু সন্নিকটে বুঝতে পেরে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উহুদ প্রান্তরে গেলেন এবং শুহাদায়ে উহুদের উদ্দেশ্যে এমন ভাবে দোয়া করলেন যেন তিনি জীবিত মৃত সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করতেছেন। মদিনায় ফিরে, হজ শেষে মদিনায় ফিরে উহুদের প্রান্তরে গিয়ে শহীদদের কবর জিয়ারত করে তিনি তাদের জন্য দোয়া করলেন, যেন মনে হচ্ছিল যে তিনি জীবিত এবং মৃত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন। এই হাদিস সহিহ বুখারী 4042 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2296 নম্বর হাদিস। 7 নম্বর, শহীদদের কবর জিয়ারত করার পর তিনি মদিনার মসজিদ নববীতে এসে মেম্বারে বসে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। সে ভাষণ ছিল কি, ইন্নী ফারাতুল লাকুম, ওহে জনগণ আমি তোমাদের আগেই চলে যাচ্ছি, অর্থাৎ আমি তোমাদের আগেই আল্লাহর দরবারে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। ওয়া আনা শাহীদুন আলাইকুম, এবং আমি কিয়ামতের দিন তোমাদের জন্য সাক্ষ্যদাতা হব। ইন্না মাওইদাকুমুল হাউজ, তোমাদের সাথে আমার সাক্ষাৎ ঘটবে হাউজে কাউসারের কাছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আল-আন, আল্লাহর কসম করে বলছি হাউজে কাউসার আমি এখন দেখতে পাচ্ছি। রাসূল মসজিদ নববীর মিম্বারে বসিয়ে যে ছোট্ট ভাষণ দিচ্ছিলেন, সেই ভাষণে তিনি বলছিলেন আমি হাউজে কাউসার আমার এখানে দেখতে পাচ্ছি।
ওয়া ইন্নী উতীতু মাফাতিহাল খাযাইনিল আরদ, আমাকে পৃথিবীর যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবি আমার হাতে আল্লাহ দিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে যত ধন ভান্ডার আছে আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছেন। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা খাফু আলাইকুম, আল্লাহর কসম করে বলছি আমি আমার মৃত্যুর পর তোমাদের উপর আমি অন্য কোনো কিছু আশঙ্কা করি না। আন তুশরিকু বাদি, যে তোমরা আমার ওফাতের পর মৃত্যুর পর তোমরা শিরিক করবে আমি আশঙ্কা করি না। কিন্তু এখন শিরিক করছি কি করছি না আমরা? 3 যুগ পর্যন্ত শিরিক মুক্ত ছিল। খায়রুল কুরুনে কারনি, রাসূল বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, স্বর্ণ যুগ। তারপরে সাহাবীদের যুগ স্বর্ণ যুগ, তারপরে তাবেঈদের যুগ স্বর্ণ যুগ। এর পরবর্তীতে আবার শুরু হয়েছে যত গন্ডগোল, মারামারি, খুনাখুনি, কাটাকাটি, শিরক, বিদআত ইত্যাদি যত অপকর্ম শুরু হয়েছে। আস্তে আস্তে দিন দিন এগুলি বেড়েই চলছে। এখন যে পর্যায়ে আমরা বাংলাদেশের মুসলমানেরা আছি, আপনি নিজের হিসাব নিজেই করে দেখুন যে আমরা কতখানি পাপের মধ্যে ডুবে আছি। শিরক এবং বেদাত মুক্ত হতে পেরেছি কি না? ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, বরং আমি তোমাদের প্রতি আশঙ্কা করি যে তোমরা পার্থিব জগতের ধন ও সম্পদের প্রতি কি করবে? প্রতিযোগিতা করবে। কে সম্পদ, কার সম্পদ বেশি, কার কয়টা বাড়ি, কার কয়টা গাড়ি, কার কয়টা নারী, কার কতগুলি বিদেশে বাড়ি, বিদেশি ব্যাংকে কত জমা, এগুলি তোমরা প্রতিযোগিতা করবে। এটাই আমার বেশি ভয়, যে যুগ এখন বর্তমান চলমান। অন্য রায়তে আছে তোমরা পরস্পরে কি করবে? এই সম্পদ অর্জনের জন্য একজন আরেকজনকে হত্যা করবে, পরস্পর পরস্পরের সাথে যুদ্ধ করবে, পরস্পর পরস্পরের সাথে মারামারি করবে। যেমন বিশ্বযুদ্ধগুলো চলছে না, এখনো চলছে। কি করে আবার রংপুর বিভাগকে দখল করা যায় সেই কৌশল চলছে। বিভিন্ন ধরনের অপকর্ম, অপকৌশলগুলি করেই চলছে তারা। তোমরা শুধু পার্থিব সম্পদ অর্জনের জন্য পরস্পর পরস্পরকে হত্যা করবে, মারামারি করবে। ফলে কি হবে? তোমরা ধ্বংস হয়ে যাবে। কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীরা এভাবেই যেমন ধ্বংস হয়েছিল তোমরাও সেভাবেই ধ্বংস হবে। হাদিস সহিহ মুসলিম 2296 নম্বর হাদিস। এরপরে আমরা আলোচনা করি অসুখের সূচনা। এই শেষ ভাষণ দেওয়ার পর তার অসুস্থতা শুরু হলো। বাদউস শাকওয়া, অসুস্থতার সূচনা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন সফর মাসের কয়েকদিন অবশিষ্ট থাকতে তার অসুখের সূচনা হয়। এই যে গত মাস গেল সফর মাস, আজ রবিউল আউয়াল মাসের 7 তারিখ। এই সফর মাসের কয়েকদিন অবশিষ্ট থাকতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হন। সেদিন তিনি মধ্যরাতে স্বীয় গোলাম আবু মাওহেবা, যেদিন তিনি অসুস্থতা বোধ করেন, ওই দিনের মধ্যরাতে তার নিজের গোলাম আবু মাওহেবাকে সাথে নিয়ে মসজিদে নববীর পূর্ব পার্শ্বে বাকিউল গরকাত কবরস্থান, যেটাকে আমরা বাঙালিরা জান্নাতুল বাকি বলে থাকি, কবরস্থানে তিনি মধ্যরাতে গেলেন। কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। সেখান থেকে ফিরে এসে প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো, অসুখের সূচনা হলো, যা মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকলো। ওই যে শুরু হলো, মৃত্যু পর্যন্ত এই অসুস্থতা অব্যাহত থাকলো। এই হাদিস আহমদের সহিহ হাদিস 16040 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে প্রবেশ করেই সেদিন তার অসুখ শুরু হয়। তখন আমি তাকে বললাম, হায় মাথা ব্যথা। অর্থাৎ তার মাথা ব্যথা হচ্ছে, আমি বললাম হায় মাথা ব্যথা। আরবের এগুলো অভ্যাস। হায়, আমরা বলি না হায় রে আমার এত অসুখ, আমরা বলি না আফসোস, হায় মাথা ব্যথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। অতঃপর তিনি আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা উদু ইলাইয়া আবাকে ওয়া আখাকে হাত্তা আকতুবা লি আবি বকর কিতাবান, তুমি যাও তোমার বাবা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমানকে আমার কাছে ডেকে এনো,
আমি তাদেরকে কিছু লিখিত ওসিয়ত করব, লিখিত ওসিয়ত করব। আমার ভয় হয় আমার মৃত্যুর পর কেউ সে দাবি করবে, কেউ বলবে তামান্না মুতামান্নিন, কোন আকাঙ্ক্ষী উচ্চাভিলাষী দাবি করবে আমি ওই মসনদে বসবো, আমি ওই চেয়ারে বসবো। চেয়ারে বসার যেমন প্রতিযোগিতা চলছে না বর্তমান বিশ্বে, সেরকমও তো থাকতে পারে। এই জন্যই তিনি বললেন, তোমার বাবা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে আমার কাছে নিয়ে আসো। ওয়ানা আওলা ওয়া আবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, এবং আমি ভালো বুঝি এবং আল্লাহ রাব্বুল আলামিনও মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন এবং মুমিনরাও এটাকে অপছন্দ করে, নেতৃত্ব নেওয়াটাকে অপছন্দ করে। এটার যোগ্যতা আর কারণেই আল্লাহ মনে করেন এবং মুমিনরাও মনে করে ইল্লা আবু বকর, আবু বকর ছাড়া এর যোগ্যতা কেউ রাখতে পারে না, অতএব আবু বকরকে ডেকে আনো। মা আয়েশা তাই করলেন। হাদিস সহিহ মুসলিম 2387 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকা অবস্থাতেই মাথা ব্যথা শুরু হয়, এবং এও প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুখের শুরুর দিনেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামে খেলাফত লিখে দিতে চেয়েছিলেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই কথা শুনে আমি রাতেই রাসূলের ঘরে প্রবেশ করলাম। মা আয়েশা সরে গেলেন, আমি রাসূলের ঘরে প্রবেশ করলাম, আমি তার গায়ে হাত বুলালাম, দেখলাম তিনি লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন, তার গায়ে এত জ্বর লেপটা পর্যন্ত গরম হয়ে গেছে। আমি লেপে যখন হাত দিলাম বুঝতে পারলাম আমার হাত যেন পুড়ে যাচ্ছে। সেজন্য আমি বিস্ময় বোধ করে বললাম যে এত জ্বর কিভাবে উনি সহ্য করছেন? তার মানে তার জ্বর আমাদের জ্বরের চেয়ে কয়েক গুণ বেশি ছিল। আমাদের জ্বর কতটুকু ওঠে? সর্বোচ্চ 104, 5 উঠলে তো খবর হয়, বুঝলেন তো? তাহলে এত প্রচন্ড জ্বর উঠেছিল তার, যে আবু সাইদ খুদরি বলছেন লেপ গায়ে দেওয়া ছিল, লেপটা পর্যন্ত গরম হয়ে গেছে। তখন আবু বকর বলছেন আমি এটাকে বিস্ময় বোধ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শোনালেন, কি বললেন? ইন্না কাযালিকা ইউযাআফু লানাল বালা, আমরা নবী, আমাদের নবীগণের বালা মুসিবত এভাবে কয়েক গুণ বৃদ্ধি করেন আল্লাহ। আল্লাহ নবীগণের বালা মুসিবত কত বৃদ্ধি করেন? কয়েক গুণ। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ওয়া ইউযাইফু লানাল আজর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত মুসিবত দেন, বালা মুসিবত দেন, রোগ ব্যাধি দেন, আল্লাহ তত গুণ সওয়াব দান করেন। তাহলে যার বালা মুসিবত যত বেশি তার সওয়াব তত বেশি। আমরা কিন্তু অনেক সময় অস্থির হয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্থির হননি। আবু সাইদ খুদরি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত কারা? ক্বালা আল আম্বিয়া, উত্তরে বললেন নবীগণ। কুলতু সুম্মা মান, তারপরে কারা? ক্বালা আস-সালিহুন, নেককারগণ। ক্বালা ইন কানা আহাদুহুম লা ইবতালিয়া বিল ফাকরে, নেককার লোকেরা, ওদেরকে যদি পরীক্ষা করা হয় দারিদ্রতা দিয়ে, দারিদ্রের কষাঘাতে যদি তারা নিপতিত হয়, তারপরেও হাত্তা মা ইয়াজিদু আহাদুহুম ইল্লাল আবা ইয়ামহুহা, তাদের একটা মাত্র আবা ছাড়া আর কোনো কাপড় নেই, যে শরীরে কাপড় পরবে, যে আবা, যেটাকে বলা হয় আমাদের যে সৌদিয়ানরা পরে পাঞ্জাবির উপর, জুব্বার উপরে যে পরে, ওটার নাম কি? আবা। ওটার নাম কি? আবা। সেই আবা, ওই আবা ছাড়া আর কোনো কাপড় নেই, এমন দারিদ্রতার কষাঘাতে যদি কোনো মুমিন পড়ে, তারপরও সে সবুর করে। ওয়াইন কানা আহাদুহুম লা ইয়াফরাহু, নিশ্চয়ই তারা এইরকম দারিদ্রতার কষাঘাতে পড়লে লা ইয়াফরাহু বিল বালায়ে, এত কষ্ট সহ্য করেও তারা এত আনন্দিত হয়। যেমন আনন্দিত, কামা ইয়াফরাহু আহাদুকুম বির রাখায়ে, তোমাদের কেউ প্রাচুর্য পেলে পরে যেমন আনন্দিত হয়। ধরুন আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন, আজকে তিনি শপথ গ্রহণ করবেন, তিনি কত আনন্দিত হবেন। এর চেয়েও বেশি আনন্দিত হয় ওই মুমিন যারা বালা মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করে, ওই বালা মুসিবতকে ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর খুশি থাকেন। এই হাদিস ইবনে মাজাহ, সনদ সহিহ,
4024 নম্বর হাদিস। অসুস্থতার সময়কাল, তিনি কতদিন অসুস্থ ছিলেন? তার অসুস্থতার সময়কাল ছিল মোট 13 অথবা 14 দিন। এ সময় অধিকাংশ দিনেই তিনি মসজিদে আসতেন। এই অসুস্থতার সময়কালে তিনি অধিকাংশ দিনেই কি করতেন? মসজিদে আসতেন। আর আমাদের মাথা ব্যথা হলেই আমরা বিছানায় শুয়ে কাতরাই, কয়েকটা ডাক্তার দেখাই, বিভিন্ন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলছে আপনাকে রেস্টে থাকা লাগবে। থাকেন রেস্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মৃত্যু শয্যায় 13-14 দিন, এর অধিকাংশ সময় তিনি মসজিদে এসে ইমামতি করেছেন। শুধু সালাত আদায় করেন নাই, কি করেছেন? ইমামতের দায়িত্ব পালন করেছেন। শেষের দিকে বৃহস্পতিবার ঈশার সালাত, ঈশা থেকে ফজর পর্যন্ত 17 ওয়াক্ত সালাতে ইমামতি করতে পারেন নাই। তাহলে বৃহস্পতিবার থেকে নিয়ে সোমবার ফজর পর্যন্ত এই 17 ওয়াক্ত সালাতের তিনি ইমামতি করতে পারেন নাই। এই 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সর্বশেষ ইমামতি ছিল মৃত্যুর 4 দিন পূর্বে। বৃহস্পতিবার মাগরিবের ইমামতি ছিল তার জীবনের সর্বশেষ ইমামতি। আবু বকরের ইমামতি শুরু ঈশার সালাতের ওই যে 4 দিন পূর্বে বৃহস্পতিবার তিনি মাগরিবের ইমামতি করলেন। ঈশার সালাতে ইমামতিতে আসতে পারলেন না। ঈশার সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় 3 বার ওযু করেন ও 3 বারই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। 3 বার ওযু করেন, 3 বারই অজ্ঞান হয়ে পড়ে যান। অবশেষে আবু বকরকে খবর পাঠালেন তিনি যেন জনগণের ইমামতি করে। এরপর থেকে রাসূলের মৃত্যু পর্যন্ত আবু বকর একটানা 17 ওয়াক্তের সালাতের ইমামতি করেছেন। মৃত্যুর একদিন পূর্বে রবিবার তিনি স্বীয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দিনারগুলি বিতরণ করেছো কি? অর্থাৎ মৃত্যুর আগের দিন রবিবার মা আয়েশাকে ডেকে বললেন, আমার ঘরে যে জমা আছে স্বর্ণ মুদ্রাগুলি, সেগুলি কি বিতরণ করা হয়েছে? মা আয়েশা জবাবে বললেন, আপনার রোগ যন্ত্রণায় ব্যস্ততা থাকার কারণেই সময় পাইনি বলে বিতরণ করতে পারিনি। রাসূল বলেন, সেগুলি নিয়ে আসো। মা আয়েশা বলেন, আমি নিয়ে এসে তার হাতে দিয়ে দিলাম। তিনি এগুলি দেখে বললেন, তুমি এগুলি আজই বিতরণ করো। বিলম্ব করলেন না। কেননা তিনি বললেন, কোন নবীর জন্য শোভনীয় নয় যে ঘরে সম্পদ রেখে আল্লাহর সাক্ষাতে যাবে। কোন নবীর জন্য শোভনীয় নয়। তো নবীর জন্য যখন অশোভনীয়, তার উম্মতের জন্য এটা আরো বেশি করে রাখা শোভনীয়। আমরা এমন অর্থের পিছনে ছুটছি, কিভাবে অর্থ উপার্জন করা যায়, হালাল হারাম কোনো উপায় আমরা পার্থক্য করছি না, ন্যায় অন্যায় কোনো কিছু বুঝছি না এবং এগুলি বুঝার চেষ্টাও করছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধ উপার্জিত 5 থেকে 9টি স্বর্ণ মুদ্রা ছিল। 5 থেকে 9টি, এটাও তিনি বিতরণ করতে নির্দেশ দিলেন। হাদিস আহমদ 25,531 নম্বর হাদিস। এটা হাদিস সহিহ। জীবনের শেষ দিন সোমবার ফজরের সালাত চলা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের পর্দা উঠিয়ে মসজিদের দিকে বারবার তাকাচ্ছেন, জানলা খুলিয়ে পর্দা উঠিয়ে বারবার তাকাচ্ছেন। মনে করুন এইটা মেম্বার, এই যে এখানে ফজরের জামাত শুরু হয়েছে, ওই জানলা, ওটাই হচ্ছে রাসূলের হুজরা। উনি জানলার পর্দা খুলে দেখতেছেন মানুষেরা, সাহাবীরা ফজরের জামাতে শামিল হয়েছে। এই দৃশ্য তিনি দেখলেন। তার ঠোঁটে মুখে হাসির আভা প্রকাশ পেল, যে তিনি অত্যন্ত আনন্দিত, সন্তুষ্ট যে আমি না থাকলেও আমার উম্মতেরা এই জামাত চালিয়ে যাবে, সালাত চালিয়ে যাবে। এজন্য তিনি মনে মনে খুব খুশি হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছেন, বাম দিকে তাকাচ্ছেন, পর্দা চলছে। উনি ভাবলেন রাসূল বোধহয় বের হয়ে আসবেন, সেজন্য তিনি ইমামতির জায়গা ছেড়ে দিয়ে পিছনে আসতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ইশারা করলেন, তুমি থাকো, তুমি ইমামতি করো, আমি যেতে পারবো না। এরপর তিনি বেহুশ হয়ে গেলেন। হাদিস সহিহ বুখারী 680 নম্বর হাদিস। বাদুস সাকরাত, মৃত্যু যন্ত্রণা শুরু হলো। কখন? এরপর মৃত্যু যন্ত্রণা শুরু হলো সোমবার ফজরের সালাতের পর। তিনি যখন ফজরের সালাতে যেতে পারলেন না, ঘরে ফজরের সালাত আদায় করলেন, তারপর মৃত্যু যন্ত্রণা শুরু হলো। এ সময় তিনি আয়েশার বুকে এবং কাঁধে হেলান দিয়ে বসে থাকলেন কিছুক্ষণ। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘরে প্রবেশ করলেন, তখন আব্দুর রহমানের হাতে ছিল একটা কাঁচা ডালের মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার কোল থেকে বারবার ওই মিসওয়াকটির দিকে তাকাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বুঝতে পারলাম মিসওয়াকের প্রতি তার আগ্রহ, সেজন্য আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি কি মিসওয়াকটা আপনাকে এনে দেব? তিনি মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ বাচক। আমি আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াকটা নিয়ে নিজে চিবিয়ে নরম করে আমি তাকে দিলাম। তিনি মিসওয়াক করলেন এবং পাশে রাখা বাটিতে পানি ছিল, সেখান থেকে নিয়ে মুখে পানি দিলেন, কুলি করলেন, হাত ধুইলেন, মুখ মুছলেন। তারপর তিনি এই দোয়াটি পড়তে লাগলেন। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ইন্না লিল মৌতি সাকরাত, মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মৌতি সাকরাত। এই হাদিস সহিহ বুখারী 4449 নম্বর হাদিস। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ছাদের দিকে তাকিয়ে থাকলেন, কিছুক্ষণ তাকালেন এবং হাত কিংবা আঙ্গুল উঁচিয়ে বলতে লাগলেন কোরআনের এই আয়াত, মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হে আল্লাহ, আপনি আমাকে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এই সমস্ত বন্ধুদের সাথে আপনি আমাকে মিলিত করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াগফিরলি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। এই দোয়াটি তিনি 3 বার পাঠ করলেন। অতঃপর তার হাত পা অবশ হয়ে গেল এবং চোখ দুটি নিভে গেল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বরণ করলেন। আমরা এগুলি থেকে কি শিখলাম? আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু আমাদের এই রবিউল আউয়াল মাসে এই সব নিয়ে কোনো আলোচনা হয় না। রাসূলের নবুয়তি জীবন নিয়ে, দাওয়াতি জীবন নিয়ে এগুলি আলোচনা হয় না। এবং তিনি হজ করার পর তার জীবনের শেষ অধ্যায়টা কিভাবে কাটলো, তিনি নামাজের প্রতি, সালাতের প্রতি, জামাতের প্রতি, খেলাফতের প্রতি কত আগ্রহী ছিলেন এবং দুনিয়ার প্রতি অনাগ্রহ, পরকালের প্রতি আগ্রহ, কি কি দোয়াগুলি পাঠ করতে হয়, আমরা এই সব কিছু জানতে পারলাম তার জীবনের শেষ অধ্যায় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অধ্যায় থেকে শিক্ষণীয় বিষয়গুলি, শিক্ষণীয় অধ্যায়গুলি, এর থেকে শিক্ষা অর্জন করে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।